দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির জব্দ সম্পদ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন। 2025 সালে দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেলেও 80% স্থাবর সম্পদের রিসিভার নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। ফলে নানা কৌশলে সেই সম্পদের সুবিধা ভোগ করছেন অভিযুক্তরাই। বিশেষজ্ঞরা মনে করেন আদালতের আদেশ বাস্তবায়নে দুদককে আরও সক্রিয় হতে হবে। জানা গেছে গুলশান 2-এর 71 নম্বর রোডের ইস্টার্ন হারমোনি নামে 4তলা ভবনে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। 2025 সালে আদালতে এটি জব্দের আদেশ দিলেও এখনও সেখানে রিসিভার নিয়োগ করতে পারেনি দুদক। সেগুনবাগিচাতেও টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহনার নামে থাকা ফ্ল্যাটটি 2025 সালের মার্চে জব্দের আদেশ দেন আদালত। কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেটি এখনো বুঝে নিতে পারেনি দুর্নীতির বিরোধী সংস্থাটি। দুদকের নথি বলছে 2025 সালে দেশ ও বিদেশে সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পায় কমিশন। এই বিষয়ে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, আদালত সম্পদ ক্রোক বা ফ্রিজ করার আদেশ দেন। পরে অনুসন্ধানী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে মূলত রিসিভারের প্রক্রিয়াটি শুরু করে। দেশের অভ্যন্তরে থাকা 30,000 কোটি টাকার সম্পদের মধ্যে 6,137 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ জব্দ করা হয়। তবে এই বিপুল সম্পদের প্রায় 80%-এরই রিসিভার নিয়োগ হয়নি। আর কিছু সম্পদের রিসিভার নিয়োগ দেওয়া হলেও শেষ করা যায়নি আইনি প্রক্রিয়া। ফলে মালিকানা কাগজে কলমে অবরুদ্ধ থাকলেও আড়ালে এসব সম্পদের সুবিধা ভোগ করছে মূল অভিযুক্তরাই। এসব সম্পদের তালিকা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার, এস আলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। অবশ্য মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানালেন দুদক আইনজীবী। দুদকের আইনজীবী খাদিমুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নিতে না পারার প্রধান কারণ হচ্ছে দুদকে লোকবলের অভাব। এছাড়া এসব মামলার সঙ্গে অন্যান্য মামলার পার্থক্য রয়েছে। কারণ এসব মামলা তদন্তের জন্য বিভিন্ন অফিসে যেতে হয়, কাগজপত্র সংগ্রহ, ব্যাংকে যাওয়া সহ প্রচুর সময়ের প্রয়োজন হয়। জনগণের চাহিদা মতো না হলেও কিন্তু কাজ হচ্ছে। তবে দুদকের এই ব্যর্থতার পেছনে সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতিকেই দায়ী করছে সংস্থাটির সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তিনি বলেন, কোন সম্পদ যদি আয়যোগ্য হয় তাহলে সে আয়টা রিসিভারের কাছে আসবে। এই কাজটাও দুদকের করার কথা। প্রথমত কনজিউমার হিসেবে দুদককে দরখাস্ত দিতে হবে এবং কাজটি করতে হবে। এটা হয় না বলে এখনো যার সম্পদ সেই ভোগ করছেন। অবশ্য এর মাঝেও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা শুরু হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।